আসসালামু আলাইকুম বন্ধুরা, নদী গবেষণা ইনস্টিটিউট পানি সম্পদ মন্ত্রণালয় ফরিদপুর বাংলাদেশে সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, এখানে ক্রমিক নং 11 হচ্ছে ক্যাশিয়ার 14তম গ্রেড, পদের সংখ্যা একটি, 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বর ক্রমিকে রয়েছে ক্যাটালগার, পদের সংখ্যা একটি, 14তম গ্রেড, যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি সহ স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা অথবা গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। 3 নম্বর ক্রমিকে রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেড বি, পদের সংখ্যা একটি, 15তম গ্রেড, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাস হতে হবে এবং ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সনদপ্রাপ্ত অথবা কারিগরি শিক্ষা বোর্ড হইতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ক্রম করেছে মডেল টেকনিশিয়ান গ্রেড এ, 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি, যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 5 নম্বর ক্রম করেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 3টি, 16তম গ্রেড, যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে গতি 20 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর ক্রম করেছে গাড়ি চালক লাইট, পদের সংখ্যা 5টি, যোগ্যতা লাগবে জেএসসি পাস হতে হবে। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। 7 নম্বর ক্রম করেছে কাঠমিস্ত্রি গ্রেড বি, পদের সংখ্যা একটি, এখানে এসএসসি পাস হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনদপ্রাপ্ত এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর ক্রম করেছে ট্রেসার, পদের সংখ্যা একটি, যোগ্যতা লাগবে এসএসসি পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স থাকতে হবে এবং সুন্দর হস্তাক্ষরের অধিকারী হতে হবে। 9 নম্বর ক্রম করেছে গবেষণাগার বেয়ারার গ্রেড এ, পদের সংখ্যা 6টি, বিজ্ঞান বিভাগে এসএসসি পাস হতে হবে। 10 নম্বর ক্রম করেছে অফিস সহায়ক, পদের সংখ্যা একটি, এসএসসি পাস হতে হবে। 11 নম্বর ক্রম করেছে হেল্পার বৈদ্যুতিক, পদের সংখ্যা একটি এবং হেল্পার ভান্ডার, পদের সংখ্যা একটি, যোগ্যতা 2টার ক্ষেত্রেই এসএসসি পাস হতে হবে। 12 নম্বর ক্রম করেছে গ্রন্থাগার বেয়ারার, পদের সংখ্যা একটি, জেএসসি পাস হতে হবে অথবা 8ম শ্রেণীর পাস। 1 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স 18 হতে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। ইলেকট্রিশিয়ান গ্রেড বি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক লাইট, কাঠমিস্ত্রি গ্রেড বি এবং ট্রেসার পদে ক্ষেত্রে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় এবং অংশগ্রহণ করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী, পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে rri.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা, অনলাইনে আবেদন শুরু হবে 19/6/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং অনলাইনে আবেদন শেষ হবে 8/7/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি, রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। এসএমএস প্রেরণের নিয়মাবলী, যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে ক্রমিক নং 1 থেকে 7 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটকের চার্জ বাবদ 12 টাকা সময় 112 টাকা এবং 8 থেকে 12 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ মোট 56 টাকা নদী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
rri.teltalk.com.pt ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মধ্যে যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। এখন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সংযুক্ত দাখিল করতে হবে তার মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র, এছাড়াও নাগরিকত্ব সনদ, কোটা দাবির ক্ষেত্রে যাবতীয় সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সনদায়িত অনুলিপি, অনলাইনে প্রণীত আবেদনপত্রের প্রিন্ট কপি। এই কাগজগুলো অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংযুক্ত করতে হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে সাপোর্ট করে দিয়ে দেবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে এর জন্য। ধন্যবাদ।